হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাসেস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করব নাউন ক্লজ নিয়ে। তো এর আগের একটি ভিডিওতে ক্লজ সম্পর্কে আলোচনা করেছি। ক্লজ দুই প্রকারের, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটে ভাগ রয়েছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। তো তখনই বলেছিলাম যে এই তিনটে ভাগ নিয়েই আমি আলোচনা করব। তারই প্রথম ভাগ নাউন ক্লজ। তো এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি অবশ্যই তোমাদের কাছে আবেদন করব যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বেল আইকনে ছুঁয়ে দেবে, যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তো চলো যাই নাউন ক্লজ নিয়ে আলোচনা করি। নাউন ক্লজ কাকে বলে? না, যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতো ব্যবহার করবে সেটি হচ্ছে নাউন ক্লজ। এই নাউনের মতো ব্যবহার সে কখনো সাবজেক্ট রূপে করতে পারে, কখনো অবজেক্ট রূপেও করতে পারে, কখনো কমপ্লিমেন্ট রূপেও করতে পারে, আবার কখনো অ্যাপোজিশন রূপেও করতে পারে। তো আমি অ্যাপোজিশন, কমপ্লিমেন্ট ইত্যাদি বিষয় নিয়ে আজ একটা আলোচনা করব না। আমি সাবজেক্ট অবজেক্ট নিয়েই আলোচনা করব, কারণ এইগুলো বেশি করে লাগে 6, 7, 8, 9, 10 এই সমস্ত ক্লাসগুলোতেই। যদিও অ্যাপোজিশন তোমরা শিখবে বা কমপ্লিমেন্ট শিখবে অন্য ভিডিওতে, তাহলেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে কোনটি নাউন ক্লজ। তো দেখো, আমরা যদি ক্লজ দেখি তাহলে কিভাবে আইডেন্টিফাই করব যে এটা নাউন ক্লজ, তার একটা ছোট্ট ট্রিক্স আমি তোমাদের দেখিয়ে দেব। ভিডিও তোমরা দেখতে থাকো। আমি যখন বাক্য নিয়ে আলোচনা করব তখনই আমি এই ট্রিক্সটি বিষয়েও আলোচনা করব এবং অবশ্যই ভিডিওর শেষে ছোট্ট করে বলে দেব। তাহলে দেখো, সাবজেক্ট হিসেবে কিভাবে নাউন ক্লজ ব্যবহৃত হয়। দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল। দেখো, এই যে দ্যাট হি ইজ ইল, এটা কিন্তু সাবজেক্ট, একটা বাক্য, পূর্ণ বাক্য, কিন্তু এটা শুধুমাত্র পূর্ণ বাক্য হিসেবে রাখলে হবে না। এই যে সে অসুস্থ এটা সবাই জানে। এই যে ইজ নোন টু অল, দ্যাট ইজ নোন টু অল, সবাই জানে। কি জানে না? হি ইজ ইল। এটা সাবজেক্ট হিসেবেই ব্যবহৃত হলো। এটা কিন্তু নাউন ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আরেকটা উদাহরণ দেখে নি। When he will go is unknown to me. When he will go is unknown to me. দেখো, এই when he will go এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং নাউন ক্লজ, যা সাবজেক্টের মতো ব্যবহার করছে। is unknown to me এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এর কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা। এবার আমরা দেখে নেব নাউন ক্লজ অবজেক্ট হিসেবে কেমন হয়। তাহলে দেখো, আই হার্ড হোয়াট হি হ্যাড সেইড। এই হোয়াট হি হ্যাড সেইড এটি কিন্তু অবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে এবং এটি নাউন ক্লজ। আই হার্ড এটি দেখো প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াট হি হ্যাড সেইড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা নাউনের মতো ব্যবহৃত হচ্ছে, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। দেখো, হি হ্যাড সেইড, কর্তা রয়েছে, ক্রিয়া রয়েছে। তাহলে আবার এই টোটালটাই একটা অবজেক্ট। আর একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবে। আই নো দ্যাট ইউ আর রাইট। এই অংশটুকু দেখো প্রিন্সিপাল ক্লজ, আর এই অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে দ্যাট ইউ আর রাইট এটি হচ্ছে নাউন ক্লজ। তাহলে এই দ্যাট ইউ আর রাইট এটি কিন্তু অবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে, এটা ভালো করে লক্ষ্য রাখো। তাহলে আই নো, আই সাবজেক্ট, এটা ভার, আর এটা হচ্ছে অবজেক্ট। দ্যাট ইউ আর রাইট এটা অবজেক্ট রূপে ব্যবহৃত হলো। এবার আমরা একটু দেখে নেব যে নাউন ক্লজ প্রিপোজিশনকে কিভাবে কোয়ালিফাই করে গঠিত হয়। এর আগের দুটো আমরা দেখে নিলাম, ভার্বকে কোয়ালিফাই করেছিল।
দেখো, ইট ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লজ। অনকে কোয়ালিফাই করছে হাউ হি বিহেভস। এই যে বাক্যটি, এটা নাউন ক্লজ, এটি ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তাহলে আরেকটা উদাহরণ দেখি। যেমন আই নো নাথিং অফ, এই যে প্রিন্সিপাল ক্লজ, অফকে কোয়ালিফাই করছে হোয়াট হি উইল ডু। আমি জানি না এ বিষয়ে সে কি করবে। তাহলে বুঝতে পারলে? এবার আমি তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দেব যে নাউন ক্লজ চেনার উপায়, অর্থাৎ বাক্যে কোনটি নাউন ক্লজ সেটি কিভাবে তোমরা চিনতে পারবে। তো দেখো, আগের দুটো বা যে উদাহরণ দিলাম সাবজেক্ট হিসেবে আর অবজেক্ট হিসেবে, সেখানে তোমরা দেখতে পেলে যে ভার্বকে কিন্তু কোয়ালিফাই করছে ওই যে নাউন ক্লজ সেটি। অর্থাৎ ভার্বের পরেই এই যে কানেকটিভ যেটা দিয়ে আমরা ক্লজ তৈরি করছি, দ্যাট, হোয়াট, এটা দেখলেই তোমাদের মাথায় আসবে যে ওটা নাউন ক্লজ। আর থাকবে যদি প্রিপোজিশন থেকে থাকে, তাহলে প্রিপোজিশন থাকলেও কিন্তু তোমরা নাউন ক্লজ হিসেবেই বাক্যটিকে চিনতে পারবে। বাকি আরো ক্ষেত্র রয়েছে, এই বিষয় নিয়ে আমি পরবর্তীকালে বিশদভাবে আলোচনা করব। তাহলে আশা করছি যে তোমরা নাউন ক্লজ কিভাবে চেনা যায় সেটা বুঝতে পারলে, বা কিভাবে নাউন ক্লজ তৈরি করা যায় সেটিও জানতে পারলে। পরবর্তীকালে আমি অন্যান্য ক্লজ নিয়েও আলোচনা করব। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে।